কাপ কার্নিভাল উদ্বোধন ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুধীমণ্ডলী, মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাহসী সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে শুরু করছি আমাদের আজকের কার্যক্রম। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন স্কাউট সোয়াইব আব্দুল্লাহ নওফেল ভুইয়া, সদস্য আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قوما وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله العظيم. বাংলা অনুবাদ। ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে আর সৎ কাজ করে এবং বলে আমি অনুগতদের অন্তর্ভুক্ত। ভালো আর মন্দ সমান নয়। উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো, তখন দেখবে তোমার আর যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন তোমার অন্তরঙ্গ বন্ধু। এই গুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল এবং তারাই লাভ করে যারা মহাভাগ্যবান। সুধীবৃন্দ, এখন মাননীয় প্রধান উপদেষ্টাকে বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কার্ফ ওয়াগল পরিয়ে বরণ করে নেবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য সচিব অ্যাডহক কমিটি বাংলাদেশ স্কাউটস। স্কাউট তালি বাজাই জোরে। একই সাথে প্রধান অতিথি মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অ্যাডহক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইহসানুল হক মহোদয়কে। Once a scout, always a scout. আমরা আনন্দিত মাননীয় প্রধান অতিথি আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনি ছাত্র জীবনে একজন স্কাউট ছিলেন, যা আমাদের দেশের সকল স্কাউট পরিবারকে দারুণভাবে অনুপ্রাণিত করে। জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম পরিচালনা ও সংস্কার প্রস্তাবনা প্রণয়নে কাজ করছে বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটি। সুধীবৃন্দ, শুরুতেই
স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য সচিব, অ্যাডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের স্মরণে শুরু করছি। বাংলাদেশ স্কাউটসের শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ এবং কাপ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিববৃন্দ, বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির সম্মানিত সদস্যগণ, বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ স্কাউটসের জন্য একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। স্মরণীয় কারণ আমাদের কাপ সুনামনীরা আজকে শুধুমাত্র একজন সরকার প্রধানের হাত থেকে তাদের অ্যাওয়ার্ড গ্রহণ করবে না, বরং বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীর হাত থেকে গ্রহণ করবে, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে হয়। তিনি স্কাউট পরিবারের একজন আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটস সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার বাস্তব প্রমাণ মুগ্ধ, আহনাফ ও রোহানদের মতো আমাদের ৮ জন বীর শহীদ স্কাউট এবং অসংখ্য আহত যোদ্ধা যারা এখনো বিভিন্ন হাসপাতালে কাটাচ্ছে। শুধু ৫ই আগস্টের পূর্বে নয়, ৫ই আগস্টের পরেও নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের স্কাউট পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে কাজ করা, ট্রাফিক সেবায় কাজ করা এবং সারা বাংলাদেশের জুলাই শহীদদের এবং আহতদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জরুরি চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা। মাননীয় প্রধান উপদেষ্টা, ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ স্কাউটসকে সংস্কারের জন্য প্রথমবারের মতন ১১ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাদের সহযোগিতার জন্য ২৫ থেকে ৩৫ বছর বয়সী ২৩ জন তরুণকে বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত করা হয়। তারপরই এই কমিটি বাংলাদেশ স্কাউটসের সকল উপজেলা, জেলা, অঞ্চলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। অ্যাডহক কমিটির আহ্বায়ক জনাব এহসানুল হকের নেতৃত্বে বিগত ৬ মাস ধরে ৪৮৪টি উপজেলা, ১৫২টি স্কাউট জেলা ও ১২টি অঞ্চলে সুষ্ঠু কাউন্সিল ও নির্বাচনের মাধ্যমে তরুণ এবং প্রবীণদের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটি সংস্কার কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করে একটি সুস্থ কাউন্সিলের মাধ্যমে জাতীয় কমিটি গঠনের দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি গ্রহণ করছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমাদের ৬ থেকে ১১ বছর বয়সী কাপ সোনামণিরা ২০২০, ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের মোট ৬,৫৩৩টি কাপ শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাপ অ্যাওয়ার্ড গ্রহণ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত এই অ্যাওয়ার্ডটি তাদের জীবনে অন্যতম এক গৌরবময় প্রাপ্তি। আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম আজকের দিনটি একটি স্মরণীয় এবং ঐতিহাসিক দিন, কারণ বাংলাদেশের স্কাউটসের ইতিহাসে প্রথমবারের মতো আজ ৫২৭টি উপজেলায় একযোগে কাপের আনন্দ মেলা হিসেবে পরিচিত কাপ কার্নিভাল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আজকে উদ্বোধন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দিনটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা জানি আপনি একজন স্কাউট ছিলেন। বিশ্ব স্কাউট জাম্বুরি সহ বিভিন্ন স্কাউট প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেছেন। আপনার বালক পরিব্রাজকের দিনলিপি বইটি আজও সকল স্কাউটের জন্য এক অনুপ্রেরণা। সর্বশেষ স্কাউটিং এর জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড বেডেন পাওয়েল অফ গিলওয়েলের একটি উক্তি দিয়ে শেষ করতে চাই, সেটি হলো ওয়ান্স আ স্কাউট অলওয়েজ আ স্কাউট। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সদস্য সচিব অ্যাডহক কমিটি বাংলাদেশ স্কাউটস মহোদয়কে। এ পর্যায়ে সভাপতি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি
করছি জনাব মোহাম্মদ এহসানুল হক, আহ্বায়ক, অ্যাডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস। একাত্তরের বীর শহীদ এবং ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ স্কাউটের শাপলা কাওয়ার্ড অ্যাওয়ার্ড বিতরণ এবং কাপ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী বৃন্দ, মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিবগণ এবং এই কার্যালয়ের সহকর্মীবৃন্দ, বাংলাদেশ স্কাউটসের সম্মানিত সদস্য সচিব এবং সম্মানিত সদস্যগণ, স্কাউটের সকল পর্যায়ের কর্মরত বৃন্দ, অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং আমার সুপ্রিয় স্কাউটগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্কাউটের শাপলা অ্যাওয়ার্ড বিতরণ এবং কাপ কার্নিভাল উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, নোবেল বিজয়ী বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের কাণ্ডারী, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় উপদেষ্টা শত রাষ্ট্রীয় কর্মব্যস্ততার মধ্যে আপনি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত উৎসাহিত করেছেন এবং এই আয়োজনকে মহিমান্বিত করেছেন। আমি এই মহেন্দ্রক্ষণে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জেনে আনন্দিত হবেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ন বাংলাদেশ স্কাউটস বিভাগের পরিচালনায় জেলা উপজেলা স্কাউট সমূহের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটসের সকল বিশেষ জেলা উপজেলায় একযোগে স্কাউটদের মিলন মেলা কাপ কার্নিভাল আয়োজন করা হচ্ছে। কাপ স্কাউট ইউনিটে কাপ স্কাউটিং কার্য উজ্জীবিত করছ লক্ষ্যে কাপ কার্নিভাল অনুষ্ঠিত হবে। প্রতিটি কাপ কার্নিভালে প্রায় ৩০০ জন কাপ স্কাউট, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, শাপলা অ্যাওয়ার্ড হল স্কাউটের একটা স্বীকৃতি যা সর্বোচ্চ এবং এটি ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া মূল্যায়নের মাধ্যমে যেতে হয়, যেখানে মৌখিক, লিখিত, ব্যবহারিক ও সাঁতার দক্ষতা যাচাই করা হয়। আমরা এই বছর 2021, 2022 ও 2023 সালে শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ করছি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্কাউটিং এবার একটি সংগঠন নয়, এটি একটি জীবন দর্শন। সেবা, শৃঙ্খলা, সততার মন্ত্র করে এই আন্দোলন আমাদের শিশুদের মানসিক ও চারিত্রিক বিকাশে সবার ভূমিকা রাখবে। ছোট বয়স থেকেই তাদেরকে সমাজসেবা, পরিবেশ রক্ষা, দুর্যোগকালীন সহায়তা, গণসচেতন ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। আজকের এই স্কাউট হবে ভবিষ্যতের সুনাগরিক, সৎ রাজনীতিবিদ এবং দায়িত্বশীল পেশাজীবী। মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের প্রাথমিক গণশিক্ষা বিভাগ, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কাছ থেকে স্কাউট পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছে। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অন্তত 2টি করে স্কাউট, 2টি স্কাউট দল, 2টি রোভার স্কাউট দল চালু করার মিশনের যে প্রোগ্রাম সেটা বাস্তবায়ন করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, 1994 সাল থেকে বাংলা স্কাউটসের মেয়েদের অন্তর্ভুক্তি অনুমোদন পায়। বর্তমানে বাংলা স্কাউটসের মেয়েদের সংখ্যা প্রায় 2,03,000
যা আমাদের মোট স্কাউট সংখ্যার মাত্র 12.85%। এই সংখ্যাকে আমরা 30 ভাগে উন্নীত করতে চাই। মাননীয় উপদেষ্টা বাংলা স্কাউটসের বিভিন্ন ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে আসছে। দুর্যোগ মোকাবেলা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, ভূমিকম্প কিংবা আগুন লাগার মতো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে সাহস, শৃঙ্খলা, মানবতার পরিচয় দিয়ে থাকে। স্কাউটরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তাদের নিজেদের করার জন্য সর্বতভাবে নিয়োজিত থাকে। এই স্কাউটরা সাম্প্রতিককালে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। গতবার কোভিড সংক্রমণের সময় তারা বিভিন্ন হাসপাতালে কাজ করেছে। এখন হজ ক্যাম্পে তারা কাজ করছে এবং অতি সম্প্রতি বাংলাদেশ বিমানবন্দরে পুরীতে স্কাউটরা হাজিদের সেবা দিয়ে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ নাফিস, আহনাফ, রোহান, মুন্না, সাদ, মাহবুব আলম, তাহির জামানদের আত্মত্যাগ আমাদের বুঝিয়ে দিয়েছে স্কাউটরা দেশের প্রতি সত্যি সদা প্রস্তুত। বৈষম্যহীন সমাজ বিনির্ণয়ে স্কাউটিং সমাজের থিম নির্ধারণ করে গত 19 থেকে 25 তারিখ 2025 সিরাজগঞ্জ হাট পয়েন্টে 7ম জাতীয় সমাজ উন্নয়ন কমডেকা অনুষ্ঠিত হয়েছে। কমডেকায় বাংলাদেশ সকল জেলা থেকে রোভার স্কাউট স্বেচ্ছাসেবক কর্মকর্তা মোট 5000 জন অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রণীত 3.0 তত্ত্বকে অনুসরণ করে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য মুক্ত ও জিরো কার্বন নিঃসরণের মতো উদ্যোগকে সামনে রেখে সুন্দর, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে স্কাউট সমাজ বদ্ধপরিকর। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত উপস্থিতি, আজকের এই আনন্দঘন আয়োজনে আপনার যে উষ্ণতা, সম্প্রীতি ও সহযোগ হাত বাড়িয়ে দিয়েছেন তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। শাপলা কার্ড অ্যাওয়ার্ড ও কার্নিভাল আমাদের স্কাউটদের জন্য কেবল উৎসব নয়, এটা একটি অনুপ্রেরণার উৎস, আত্মবিশ্বাসের সূচনা। আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল প্রশাসন সকলকে এবং স্কাউটার বৃন্দকে, আপনার জনসাধারণকে এবং অবশ্যই আপনার সাহস, উদ্যমী, স্বপ্নবাজ স্কাউটদেরকে, যাদের চোখে আমি আগামী বাংলাদেশের সম্ভাবনা দেখতে পাই। মাননীয় প্রধান শত ব্যস্ততার মাঝেও আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আজকের এই দিনটি শুধু তাদের জন্য নয় যারা পুরস্কার জিতেছে, এটা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এটা এই দিনটি তাদের। আজকের এই দিনটি সকল স্কাউট এবং স্কাউটারদের। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একজন স্কাউট, আজকের এই দিনটি আপনার এবং আমাদের সকলের। আসুন আমরা সকলে মিলে একটি মানবিক, দক্ষ, দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলি, যাদের হাত ধরে গড়িতে হবে আগামী বাংলাদেশ। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত অতিথিবৃন্দ, সাহস, বীরত্ব, সেবার জন্য অনন্য স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রদত্ত বিশেষ একটি সম্মাননা হল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন নিয়ে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানে আমরা হারিয়েছি স্কাউট পরিবারের 8 জন সদস্যকে। এই অকুতভয় শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ স্কাউটস প্রদান করছে সাহসিকতার সম্মাননা স্বরূপ গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। পানি লাগবে, পানি। শহীদ মীর মুগ্ধর নামের সাথে ভেসে আসে আত্মত্যাগময়ী এই লাইন। সেবার অনন্য নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 18 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজিমপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মীর মুগ্ধ।
শহীদ মীর মুগ্ধর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি তার মা জনাব শাহানা চৌধুরী। অ্যাওয়ার্ড গ্রহণ করছেন শহীদ মীর মুগ্ধর পক্ষে তার মা জনাব শাহানা চৌধুরী। 18 জুলাই আন্দোলন চলাকালে রাজধানী উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মীর মুগ্ধ। সেবার অনন্য নাম হয়ে সারা জীবন স্কাউটদের মনে প্রাণে গাঁথা রবে এই নাম। মাননীয় প্রধান অতিথির হাত থেকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন শহীদ মীর মুগ্ধর মা জনাব শাহানা চৌধুরী। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করতে সামনে আসবেন শহীদ রফিক স্কাউট মোহাম্মদ রোহান আহমেদ খানের বাবা জনাব মোহাম্মদ সুলতান খান। অ্যাওয়ার্ড গ্রহণ করছেন শহীদ রফিক স্কাউট মোহাম্মদ রোহান আহমেদ খানের বাবা জনাব মোহাম্মদ সুলতান খান। দনিয়া কলেজ রফিক স্কাউট গ্রুপের সদস্য ছিলেন স্কাউট মোহাম্মদ রোহান আহমেদ খান। 19 জুলাই শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মিডফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন রফিক স্কাউট রোহান আহমেদ খান। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন শহীদ রোভার তানজির খান মুন্নার বড় ভাই জনাব মোহাম্মদ রাজীব খান। সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য তানজির খান মুন্না 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এবারে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ স্কাউট শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা জনাব জারতাজ পারভিনকে। গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হন আহনাফ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আহনাফের মরদেহ পাওয়া যায়। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন শহীদ রোভার স্কাউট তাহির জামান প্রিয়র মা জনাব শামসিয়ারা জামান। 24 জুলাই গণঅভ্যুত্থানে সংঘর্ষ চলাকালীন শহীদ রোভার স্কাউট তাহির জামান প্রিয় 19 জুলাই ধানমন্ডির সেন্ট্রাল রোডে শহীদ হন। এবারে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মঞ্চে আসছেন শহীদ রোভার স্কাউট মাহবুব আলমের বড় ভাই জনাব মাজহারুল ইসলাম। যান চলে যান। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্কাউট সদস্য মাহবুব গত 4 আগস্ট শেরপুর কলেজ মেইন রোডে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন শহীদ স্কাউট গোলাম নাফিজের বাবা জনাব গোলাম রহমান। এসএসসি পাশ করে নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও তার আর কলেজ যাওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন গোলাম নাফিজ। 4 আগস্ট নাফিজের মরদেহ একজন রিকশা চালক তার রিকশায় নিয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন। সে দৃশ্য আমরা সকলেই দেখেছি। এবারে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মঞ্চে আসছেন শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কাউট সদস্য আফিকুল ইসলাম সাদ গত 8 আগস্ট এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। শাপলা কাপ অ্যাওয়ার্ড হলো বাংলাদেশ স্কাউটসের একটি স্বীকৃতি। যথাসাধ্য চেষ্টা করাই মটো নিয়ে কাব স্কাউট প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, ব্যবহারিক, মৌখিক ও সাঁতার মূল্যায়ন শেষে চূড়ান্তভাবে শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। আমাদের অ্যাওয়ার্ড গ্রহণ করতে প্রথম
প্রথমেই মঞ্চে আসছে মোহাম্মদ রায়হান মাহিম, জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, জয়পুরহাট। মাননীয় প্রধান অতিথির হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করছেন রায়হান মাহিম। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন নাফিসা বিনতে হাসান, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, ঝিকরগাছা, যশোর। এরপরই মঞ্চে আসবে উম্মে হাবিবা সুনহা, মঙ্গলসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, কলাপাড়া, পটুয়াখালী। এরপরই মঞ্চে আসবে প্রাপ্তি ভদ্রসারা, বাহুবল মুক্ত কাব স্কাউট গ্রুপ, হবিগঞ্জ। এরপরই মঞ্চে আসবে আবরার বিন খালিদ, সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, সোনাগাজী, ফেনী। এরপরই মঞ্চে আসবে পৃথ্বীজিৎ দাশগুপ্ত, দাসপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, রাউজান, চট্টগ্রাম। এবারে মঞ্চে যাচ্ছে পৃথ্বীজিৎ দাশগুপ্ত, দাসপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, রাউজান, চট্টগ্রাম। এরপরে মঞ্চে যাবে স্নেহা সরকার, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, বোদা, পঞ্চগড়। এরপরে মঞ্চে আসবে তাহমিম ইসলাম আদিব, গজেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ, গৌরীপুর, ময়মনসিংহ। এবারে অ্যাওয়ার্ড নিতে আসছেন তাশফিক হক, জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা রেলওয়ে জেলা। এবারে অ্যাওয়ার্ড নিতে আসছেন রিয়াদুল ইসলাম সামির, দেওপাড়া মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, কালীগঞ্জ, গাজীপুর। এরপরই মঞ্চে আসবে মাফিয়া আক্তার বাইশা, নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ কাব স্কাউট গ্রুপ, ঢাকা জেলা, নৌ। এরপরই মঞ্চে আসবে জাওয়াদ ওয়াসিফ, গোল্ডেন ইগল ইয়ার ওপেন স্কাউট গ্রুপ, কুর্মিটোলা জেলা, ইয়ার। থেকে 2023 সাল পর্যন্ত 12টি অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্য থেকে মোট 72 জন কাব স্কাউট বন্ধু আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। সুধীবৃন্দ, এবারে সেই মাহেন্দ্র খান দেশব্যাপী একযোগে 527টি স্থানে কাব কার্নিভালের উদ্বোধন ঘোষণা ও প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে একটা মস্ত বড় দিন, বিশেষ দিন, এবং স্কাউটিং এর ইতিহাসও একটা মস্ত বড় দিন। শুধু বাংলাদেশের স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য,
নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই মিলে আমরা একটা হাততালি দিই তাদের জন্য। আমি ঘটনাচক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে। কাজে সেই সূত্রে স্কাউটিং এর প্রতি আমার দুর্বলতা বলো, উৎসাহ বলো, আমার বিশেষ কৌতূহল বলো, সব জড়িয়ে আছে। আজকে বহুদিন পরে একটা স্কার্ট করতে পারলাম, বেশ ভালো লাগলো। এটা শৈশবে, কৈশোরে এটা আমার আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল। আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাউটিং নিয়ে। বহু রকমের অভিজ্ঞতা সেখানে। এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে। আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। আমি এর মধ্যে মজে গিয়েছিলাম, এত ভালো লাগতো এটা আমার কাছে। অনেক জিনিস স্কাউটিং এর আকর্ষণ করার মতো। তার যে দর্শন, তার যে ব্যবহারিক দিক, তার যে সৃজনশীলতা, এগুলো খুব মজা লাগতো। প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে। এই যে তোমরা উল্টা করছো, হাততালি আমরা দিই একভাবে, তোমরা দিচ্ছ আরেকভাবে। সেলুট দিয়ে সবাই একরকম, স্কাউটরা দিয়ে আরেক রকম। হ্যান্ডশেক করে সবাই একরকম, স্কাউটরা করে আরেক রকম। মজা লাগতো যে উল্টা উল্টা কাজ করা। শুধু উল্টা কাজ করা না, সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলা। যেসব জিনিস স্কুলে, পাঠ্য বইয়ে, ক্লাসরুমে হয় না, হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটদের জন্য। ছুটির শেষে, ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয়। তখন সবাই ক্লান্ত থাকার কথা, খুব উৎসব বেড়ে যায় তখন সবাই। এতক্ষণ ক্লাসে বলে ঝিমালো, যে মাত্র স্কাউটিং এর সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায়। ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করে, কারণ এটাতে সবাই মজা পায়, নতুন কিছু করার সুযোগ পায়। এই নতুন কিছু করার সুযোগ পেয়ে আনন্দটা বাড়তে থাকে। কাজে সেই যে একবার ঢোকা থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছে। আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো, যখন আমাদের যাত্রা। সবকিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময়, কিন্তু তখনই স্কাউট মাস্টার, যিনি ক্লাস স্কুলে, এখনো নিশ্চয়ই আছে স্কাউট মাস্টার, তার যে আলাদা বৈশিষ্ট্য, তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ,
তার যে নেতৃত্ব, এটা দেখার মতো। তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো, এটা আমরা বসে আলাপ করতাম। যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে, তখন প্রাদেশিক র্যালি হতো, তখন স্কাউট মাস্টারদের দেখা যেত, তাদের গৌরব, তাদের নেতৃত্ব। কাজে এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না, গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দেই তাড়না দিত সবাইকে। সে কারণেই তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে সারা প্রাদেশিক বয় স্কাউটিং এর কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল। যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না, আমরা মনে করলাম যে এই দায়িত্ব আমাদের কাছে আসবে। সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো, বিশাল। এখন জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে, মনে আছে কিনা? জাম্বুরির মাঠের অর্থটা ছিল এইটা খালি জায়গা ছিল, তখন কলোনি হয়নি। ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউটরা একত্র হয়েছিল, সেই জন্য এটা জাম্বুরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল। এটার পরিচালনা খুব দুর্বল ছিল। বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান, তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল ছিল। বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম, এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো। তো সেই থেকে একটার পর একটা র্যালি জাম্বুরি হয়, আর আমি আছি, আমার জাম্বুরি আছে। পাকিস্তান জাম্বুরি হলো করাচিতে 1952 সালে, তখন বাচ্চা ছেলে, খুব উৎসাহ নিয়ে গেলাম। তারপর থেকে একটার পর একটা জাম্বুরি আর র্যালির মধ্যে ঢুকে গেলাম। বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা। তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে, যে দৈনন্দিন রোজ নামচা লিখতাম যে আজকে কি করলাম। সিদ্ধান্ত হলো, খুব মজার সিদ্ধান্ত, তখন সবেমাত্র এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে উড়ে যাচ্ছে, খরচ সাংঘাতিক বেশি। আসার পথে আমরা বিমানে, প্লেনে আসলাম, ক্যানাডা না, পুরোটা না, আধা পথ প্লেনে গেলাম, বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না, স্কাউট কমিটির অত টাকা নাই। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে। এটা হওয়ার কথা ছিল আফসোস করার, কিন্তু হয়ে গেল আনন্দের। এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। আমরা যাচ্ছি, কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো। গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে কোথায় কেনা যাবে। তখন ফোক্সওয়াগন কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে, মহাযুদ্ধের পরে। আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ফোক্সওয়াগন কোম্পানির কারখানায় চলে যাবো। তো কারখানা থেকে কিনবো, সবচেয়ে সস্তা দাম পাবো। এই 3 মাইক্রোবাসে চড়ে এই কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে
পাকিস্তান পর্যন্ত ফিরে আসে, এই হলো পরিকল্পনা টাকা বাঁচানোর জন্য। টাকা বাঁচানো গেল, কিন্তু 6 মাস ধরে আমরা ঘুরে বেড়ালাম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম, যেটা মজা লাগে সেদিকে যাবো, কারণ সবকিছু দায়িত্ব আমাদের। কাজে পুরো ইউরোপ দেখা হয়ে গেল, যুদ্ধোত্তর ইউরোপ। যুদ্ধ শেষ হলো 45 সালে, আমরা ভ্রমণ করতেছি 55 সালে, 10 বছর পরে। এখনো যুদ্ধের রেশ কাটে নাই, সে এক বিরাট অভিজ্ঞতা। তারপর একটার পর জাম্বুরি এসছে, এক এক দেশে গেছি, যে কারণে এগুলো বললাম যে একটা স্মৃতিময় অধ্যায়। আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে। এই সুযোগ যে কত মূল্যবান, যে দুনিয়াকে দেখা, মানুষকে দেখা, অন্য দেশের মানুষকে দেখা, তাদের অদ্ভুত ভাষা, সবকিছু অদ্ভুত লাগে, কিরকম বলে, সেই ভাষার শব্দ শেখা, এই বাচ্চাগুলো, তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। আশা করি বর্তমান যে স্কাউটিং এর যে কর্মসূচি, এই এলিমেন্ট গুলো, এই দিকগুলো থাকবে, যাতে করে পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণরা পায়। এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পরা, তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো একটা যেন বাদ পড়ে যাচ্ছে। আমি চট্টগ্রামের কলেজের স্কুলের ছাত্র, একবার দেখলাম স্কুলে তারা এয়ার স্কাউট, না এখানে না, কারণ দেখে আসলাম এয়ার স্কাউট। আমরা ভাবলাম যে আমরা এয়ার স্কাউট প্লেনে চড়া যাবে। তখন ক্লাস 8-এর ছেলে, তো ধরাধরি করলাম যে আমরা এয়ার স্কাউট একটা ট্রু করব। সেটার থেকে আমরা এয়ার স্কাউট একটা ট্রু করলো, প্লেন চালানো শিখবো। ক্লাস 8-এর ছেলে আমরা সবাই একত্র হলাম এবং প্লেনে চড়লাম। প্লেন স্কাউট পোশাক, নতুন পোশাক পেলাম, ওইটার দিকেও আকর্ষণ ছিল, এই পোশাক পরে নেওয়া হয়ে গেছে। এয়ার স্কাউটের পোশাকটা আর মজা, তার টুপি মজা। যেমন নেভাল স্কাউটের, কোথায় দেখলাম নেভাল, কোথায় হাতটা ধরে, এই যে হ্যাঁ পোশাক, মজা লাগলো। তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আরো গভীরভাবে। এবার প্লেন চালনা, বসা না, তুই সে আরেক জগৎ। পর এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমার একটা বড় অংশ গেছে স্কাউটিং এর সঙ্গে, এবং তার যে সুযোগ সুবিধা, তার যে অনুপ্রেরণা, এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা, এই সুযোগটা আমাদের এই একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায়। আজকে তোমাদের দেখে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সেই সুযোগ পাবে। তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ। আশা করি তোমাদেরও এরকম বহু স্মৃতি জমে থাকবে, এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া। তোমরা বলবে যে আমাদের স্কুলে নাই, আমাদের স্কাউট টিচারকে পাই না, বলবে, সবকিছু হবে, অভিযোগ থাকবে। আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি।
রেখেছে। প্রথম অদ্ভুত মনে হয়েছে সবার কাছে, কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি। নিজেরা মিলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে। আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেল তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালি দিই তোমাদের জন্য। এবং যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছে সবাই, তার দায়িত্ব হলো দরজা খোলা। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলে তুমি স্কাউট হয়েছো। তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই, তুমি হয়েছো। তুমি দরজা খুলতে পেরেছো, তোমার জীবনের দরজা খুলেছ, এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। কারণ তুমি যে দরজা খুলে দেবে, পরের জনের দায়িত্ব হলো দরজা বড় করে খোলা। তুমি যদি না খোলো, এই দরজা বন্ধ থেকেই যাবে। এটা মস্ত বড় সুযোগ, এই বয়সে এরকম সুযোগ পাওয়া। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই তুমি এক বিরাট তুমি। এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না। সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের, এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে। তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষার পাত্র, ন্যায্যতে ঈর্ষার পাত্র। যেহেতু যে কোনো কারণে তুমি এই সুযোগ পেয়ে গেছ, তারা সে সুযোগ পায়নি। তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া, যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সটা খুব মূল্যবান বয়স। কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। কাজে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো। আমিও থাকতে পারলে ভালো হতো। এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো, সেই কথাটা মনে রাখতে পারো। আজকে এই দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আশা করি তোমাদের এই প্রচেষ্টা, এই অভিজ্ঞতা, তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না, সারা জাতি এবং সারা পৃথিবী এটা থেকে লাভবান হবে। সবাইকে ধন্যবাদ। জানাচ্ছি কাপ কার্নিভালের উদ্বোধন ঘোষণা করবার জন্য। ঠিক আছে, উদ্বোধন ঘোষণা করলাম। স্কাউট তালি বাজাই জোরে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দিক নির্দেশনামূলক ও মূল্যবান ভাষণ প্রদান ও কাপ কার্নিভালের শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য। সুধীবৃন্দ, এই পর্যায়ে ফটো সেশনে অংশগ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপ্ত শহীদ স্কাউট পরিবারের সদস্যবৃন্দদের। সুশৃঙ্খলভাবে ফটো সেশনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে